হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। কম্পিউটার হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের সবথেকে বেশি ব্যবহৃত একটি ডিভাইস। আমাদের ডে টু ডে লাইফে সেটা অফিসিয়াল কাজ কিংবা যে কোনো ধরনের প্রয়োজন মেটানোর জন্য আমরা কম্পিউটিং ডিভাইস হিসেবে কম্পিউটারটাকে অনেক বেশি ব্যবহার করে থাকি। মোবাইলের পাশাপাশি কম্পিউটার একটি অত্যন্ত জনপ্রিয় একটি ডিভাইস। আর এই ডিভাইসটি যখন খুবই স্লো পারফর্ম করে কিংবা আমাদের ডিজায়ার্ড পারফরমেন্সটা সে দিতে পারে না, তখন আমাদের এটা খুবই একটি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সো আজকে আমি এমন একটি অ্যাপ্লিকেশনের নিয়ে কথা বলবো যে অ্যাপ্লিকেশনটা আপনাদের এই যাবতীয় সমস্যাগুলো থেকে সমাধান দিতে পারে। সো তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো অ্যাপ্লিকেশন যেটার সম্পর্কে আমি কথা বলবো সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ওয়াইজ ওয়াইজের একটা প্রোডাক্ট। সো এটা হচ্ছে যে ওয়াইজ কেয়ার 365। ওয়াইজের আরও অনেক প্রোডাক্ট আছে, বাট এই ওয়াইজ কেয়ার 365 এটা আসলে একটা পেইড প্রোডাক্ট। বাট এখানে একটা ট্রিক্স আছে, আপনি সলিড শেয়ার নামের একটা ওয়েবসাইট আছে, সেখান থেকে আসলে এই পেইড প্রোডাক্টগুলো আপনি চাইলে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি আসলে আপনাদেরকে এই ইউজের সুবিধার্থে মেগাতে আপলোড করে লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, সো দ্যাট আপনি ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। সো ওয়াইজের অনেক প্রোডাক্টই আছে, যেমন এখানে আপনার ইউটিলিটিসে বেশ কিছু প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন। যে প্রোডাক্টগুলো তারা এই প্রোডাক্টটিতে যেটা করেছে ওয়াইজ কেয়ার 365-এ বেশ কয়েকটা ওয়াইজের প্রোডাক্টকে তারা একটা এই প্রোডাক্টের মধ্যে বা একটা সফটওয়্যারের মধ্যে নিয়ে এসে বাজারে ছেড়েছে, যেটার নাম দিয়েছে তারা ওয়াইজ কেয়ার। তো এইটা আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ আমাদের দৈনন্দিন জীবনে বেশ কিছু প্রয়োজনীয় কাজ থাকে। যেমন আমাদের অনেক সময়তে কম্পিউটারে কিছু কিছু ফাইল ডিলিট হতেই চায় না, সেক্ষেত্রে আমাদের ফোর্স ডিলিটার এই জিনিসের প্রয়োজন হয়। তারপরে আমাদের সফটওয়্যার কিংবা কোনো ডেটা অনেক সময়তে আমরা অনাকাঙ্ক্ষিতভাবে ডিলিট করে ফেলি, সেক্ষেত্রে আমাদেরকে ডাটা রিকভারির প্রয়োজন হয়। আবার অনেক সময় দেখা যায় যে উইন্ডোজের যে ডিফল্ট সার্চ সেটা কিন্তু খুব স্লোয়ার, ইন সাম কেসেস ভেরি স্লোয়ার। সো সেক্ষেত্রে আমাদের একটা ফাস্টার সার্চ ইঞ্জিনের প্রয়োজন হয়। সো সেক্ষেত্রে একটা ফাস্টার সার্চ ইঞ্জিনের দরকার হয়ে থাকে। তারপর বিগ ফাইলস ম্যানেজার, অনেক সময়তে আমাদের পিসিতে বড় বড় যে ফাইলগুলো থাকে সেই ফাইলগুলোকে নিয়ে আমরা কাজ করতে চাই, তো সেগুলো খুঁজে দেখতে চাই কিংবা সেগুলোকে সরিয়ে নিতে চাই বা ডিলিট করতে চাই, এই জাতীয় কাজ করলে। এবং এর সাথে সাথে স্টার্ট আপ ম্যানেজার, যে কম্পিউটারটা যখন বুট আপ হবে তখন সেই কোন কোন অ্যাপ্লিকেশনগুলো বুট আপে আসবে সেগুলোর সেই যাবতীয় ম্যানেজগুলো করা, এগুলো নিয়ে আলাদা আলাদাভাবে বিভিন্ন অ্যাপ্লিকেশন ছিল। তো এই ওয়াইজ কেয়ার 365 এই সফটওয়্যারটি যেটা করেছে, এই সবগুলো জিনিসকে একত্রিত করে একটা প্রোডাক্টের মধ্যে নিয়ে এসছে, একটা সফটওয়্যারে নিয়ে এসছে। তো এইটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো এই অ্যাপ্লিকেশনটা একটা পেইড অ্যাপ্লিকেশন। তো এই পেইড অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রো লেখা আছে। তো এটা নিয়ে একেবারে চিন্তার কোনো কারণ নেই, কারণ এটা আমি সলিড শেয়ার থেকে ডাউনলোড করেছি। তো এর হচ্ছে যে লেটেস্ট ভার্সনগুলো আপনারা চাইলে সলিড শেয়ার থেকে ডাউনলোড করতে পারেন, বাট আমার কাছে যে ভার্সনটা আছে এই মুহূর্তে সেটা হচ্ছে 5.5.2। এই ভার্সনটা আমি মেগাতে আপলোড করে লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা জাস্ট সেটাকে ডাউনলোড করে জাস্ট ডাবল ক্লিক করবেন, আপনাদের পিসিতে ইনস্টল হয়ে যাবে। এবং ইনস্টল করার আগে অবশ্যই আপনার পিসিতে যে উইন্ডোজ ডিফেন্ডার যে ভাইরাস, যদি আপনারা অ্যান্টিভাইরাস ইউজ করে থাকেন কিংবা অন্য কোনো অ্যান্টিভাইরাস যদি ইউজ করে থাকেন, সেটাকে প্রাইমারিলি ডিসেবল করে নিতে হবে। কারণ ইন আদার কেসেস সে হয়তো এই পার্টিকুলার এই ফাইলটিকে হয়তো ভাইরাস হিসেবে ডিটেক্ট করতে পারে, বাট এটা বি শিওর দ্যাট এটাতে কোনো ভাইরাস নাই, এটা আপনাকে শিওর হতে হবে। আদার দ্যান দ্যাট আপনার যদি টাকা পয়সা থাকে দেন ইউ ক্যান পারচেজ ইট ডেফিনেটলি। সো আদার দ্যান দ্যাট এই সফটওয়্যারটা সম্পর্কে একটু আমি ভিজিট করিয়ে বলতে চাই এখানে আসলে কি করতে আপনি পারবেন। আর এটা দেখানোর জন্য আসলে বিগত 25 দিন যাবত আমি সফটওয়্যারটি ইউজ করছি না, যে আসলে ইউজ না করে দেখাতে চাই যে আসলে এটা কি করতে পারে, এটার যে মানে ভূমিকাটা কি আপনার ইউজেসে, বেসিক্যালি ডে টু ডে লাইফে এটার কি পার্টিকুলার সুবিধা দিতে পারে সেটা নিয়ে আমি কথা বলতে চাই। সেটা হলো এই সফটওয়্যারটি আপনাকে প্রাইমারিলি বেশ কিছু সুবিধা দিবে। যেমন হচ্ছে যে আপনি প্রাইমারিলি যখন রান করবেন, রান করার পর এখানে চেক আপ বাটনে যদি প্রেস করেন, চেক আপ বাটনে প্রেস করলে সে খুবই দ্রুততার সাথে এখানে বেশ কিছু জিনিস চেক করে আপনাকে বলে দিবে। সেখানে চেক করে সে বেশ কিছু ইউজলেস ফাইল সেখানে প্রথমে দেখেন এখানে চেক করেছে, এবং অলরেডি দেখতে পাচ্ছেন 2.50 GB এখানে খুব দ্রুত সার্চ হয়েছে। এই সার্চটা হয়তো আপনার পিসিতে খুব দ্রুত নাও হতে পারে। তার পিছনে কারণ হচ্ছে আমার এই পিসিতে উইন্ডোজটা কিন্তু একটা NVMe ড্রাইভে ইনস্টল করা আছে। আমি একটু ভেঙে বলি, সেটা হচ্ছে এখানে কিন্তু এই যে সি ড্রাইভটা দেখতে পাচ্ছেন 232 GB, এটা কিন্তু আসলে একটা NVMe ড্রাইভে ইনস্টল করা। এটা যদি আপনার পিসিতে যদি SSD-তে কিংবা না থেকে যদি HDD-তে থাকে, কোনো হার্ড ডিস্কে থাকে, তাহলে এইটা কিন্তু একটু ফাস্টার না হয় একটু স্লোয়ার হতে পারে, সেটা সমস্যা না। বাট এটা খেয়াল করে দেখেন যেখানে কিন্তু সে প্রায় 2.5 GB মতো টেম্পোরারি ফাইলস বা লগ ফাইলস পেয়েছে। অর্থাৎ উইন্ডোজ রান করতে থাকলে সে কিন্তু ব্যাকএন্ডে অনেকগুলো ক্যাশ
টেম্পোরারি ফাইলস, লগ ফাইলস, এরকম অনেক ব্যাকএন্ডে অনেক কিছু জমা করতে থাকে। সেগুলো আসলে কোনো প্রয়োজন থাকে না, বিহাইন্ড দ্য সিন এটা জমা হতেই থাকে। এটা হচ্ছে ইউজলেস একটা স্পেস, এবং এটা হচ্ছে আস্তে আস্তে উইন্ডোজের এক্সপিরিয়েন্সকে স্লোয়ার করতে থাকে। সেটা আসলে ব্যাকএন্ডে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাওয়ার কথা, বাট বিহাইন্ড দ্য সিন যেটা হয় সেটা অনেক পরে যে ডিলিট হয়। তো এটা যদি দ্রুততার সাথে আপনি ডিলিট করতে থাকেন, টাইম টু টাইম ডিলিট করতে থাকেন, তাহলে আপনার ওভারঅল এক্সপিরিয়েন্সটা কিছুটা হলেও আপনি ইমপ্রুভড টের পাবেন। সো এই সফটওয়্যারটা আপনাকে এই যাবতীয় সুবিধাগুলো দিবে। যেমন এখানে আমি ক্লিন যদি করে দিই, এখন যদি ফিক্স করে দিই, তাহলে এই ইউজলেস ফাইল যেগুলো আছে, যেমন যে ক্যাশ, লগস, টেম্পোরারি ফাইলস, এগুলো ডিলিট হয়ে যাবে। আমার রেজিস্ট্রিতে যেগুলো আউট অফ ডেট, অরফ্যান বা ইনভ্যালিড রেজিস্ট্রি আইটেমস যেগুলো ছিল, সেগুলো যেন 577 এন্ট্রিজ ছিল, সেগুলো মুছে যাবে। যেমন আপনি একটা পেন ড্রাইভ ঢোকালেন, ঢুকে কাজ করেছেন, সেটার জন্য একটা রেজিস্ট্রিতে এন্ট্রি হয়েছিল, কিংবা আপনি কোনো একটা সফটওয়্যার ইনস্টল করেছিলেন, বা সেই সফটওয়্যারটাকে আবার আনইনস্টল করে দিয়েছেন, বা যে কোনো ধরনের কাজ করেছেন, যেগুলো এই রেজিস্ট্রিতে এন্ট্রি ছিল, সেগুলোর কাজ দরকার নাই, যেগুলোর আপনার এখন আর প্রয়োজন নাই, সেগুলো হচ্ছে যে লগের রয়ে গেছে, সেগুলোকে ডিলিট করে ফেললে দেখা যাচ্ছে আমাদের ওএস এর উপরে প্রেশারটা কমে যায়। সার্চ করার সময় দেখা যাচ্ছে তার সার্চের সময় ভলিউমটা কমে যাবে, তার উপর প্রেশারটা কমবে, সার্চ ভলিউমটা কমবে, ইন্ডেক্সটা কমবে। সো এইগুলো করলে আপনার যেটা হবে, কম্পিউটারটা ফাস্টার হবে। সো এই যাবতীয় কাজগুলো আপনি একদম ওয়ান ক্লিকে করে ফেলতে পারছেন। তো এই ক্ষেত্রে যেটা সুবিধাটা হচ্ছে সেটা হলো, আপনি দেখেন এই ক্ষেত্রে আপনার ব্রাউজারের কোনো হিস্ট্রি কিন্তু মুছে যাচ্ছে না। বেসিক্যালি যেটা হচ্ছে যে আপনার কম্পিউটারের উইন্ডোজের যাবতীয় লগ এবং হচ্ছে টেম্পোরারি ফাইলসগুলো ডিলিট হয়ে যাবে, এবং সেটার জন্য আপনার ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্সে কোনো হ্যাম্পার হবে না। সো এটা আমি ফিক্স করে দিলে আমার ডেটা অলরেডি ইনক্রিজ হবে। যেখানে এখানে 136 GB ফ্রি আছে, আমি যদি এখন এটাকে ফিক্স করে দিই, তাহলে এটা ডিলিট হওয়া শুরু হয়েছে, এবং টেম্পোরারি ফাইলস এবং যাবতীয় ক্যাশ এবং অন্যান্য যাবতীয় যা ছিল সেগুলো সব ডিলিট হয়ে যাবে, এবং সে ব্রাউজারের ক্যাশগুলোকেও সে ডিলিট করে দিচ্ছে, এখানে দেখা যাচ্ছে। সো সকল ক্যাশ এবং ফাইলগুলো সব ডিলিট হয়েছে। আমি আরেকবার যদি চেক আপ করি, তাহলে এখন দেখা যাবে যে ইটস অলরাইট এন্ড ইট উইল বি ক্লিন, আই থিঙ্ক। এখন যদি আমরা দেখি, এখানে দেখেন, এখান থেকে 3 GB জায়গায় কিন্তু আমি ফ্রি পেয়ে গেছি। আগে ছিল 136 GB, 139 GB এখন হয়েছে। বেসিক্যালি এই অ্যাপ্লিকেশনটা খুবই চমৎকারভাবে কাজ করবে সেই সমস্ত পিসির জন্য যে পিসিগুলো একটু আউটডেটেড হয়ে গেছে, যেখানে স্পেক্সগুলো হয়তো এই মুহূর্তে কারেন্ট ডিমান্ড বা ট্রেন্ড অনুযায়ী যতটুকু থাকার দরকার ততটুকু নাই, তার হচ্ছে যে কিছুটা কম, তাদের জন্য দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশনটা খুব ভালো মানের, একটু ইফেক্টিভ একটু কাজ করতে পারবে। আচ্ছা, এটার সাথে সাথে এখানে একটা ট্যাব আছে সিস্টেম টিউন আপ। এইখানে যে টিউনগুলো করা যায় এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে যে এখানে বেশ কিছু টিউন করা যায়, যেমন স্টার্ট আপ, শাটডাউন, এক্সিলারেশন, সিস্টেম স্টেবিলিটি, সিস্টেম স্পিড আপ। এখানে বেশ কিছু টিউন করা যায়। যে ধরা যাক আমি কিছু সবগুলো সম্পর্কে কথা না বলে কিছু কথা বলি। যেমন আপনি ধরা যাক চাচ্ছেন যে যখন কম্পিউটারটা অন হবে তখন সবগুলো মডিউলকে আপনি অন করতে চাচ্ছেন কিনা, সবগুলো ড্রাইভারকে অন করতে চাচ্ছেন কিনা। অবশ্যই না, আপনার শুধু যতগুলো দরকার ততগুলো আপনার মডিউলকে আপনি অন করতে চাচ্ছেন। কিংবা ধরা যাক আপনি স্টার্ট আপ ম্যানেজার নিয়ে যদি আমি কথা বলি, যেমন স্টার্ট আপ নিয়ে যদি আপনি স্টার্ট আপে সবগুলোকে ডিসেবল করে দেন, তাহলে ডেফিনেটলি আপনি একটা ফাস্টার স্টার্ট আপ পাবেন। যেমন আমার স্টার্ট হলে আমার ইউটরেন্টের কোনো দরকার নেই, তাহলে ডেফিনেটলি আমার বুট টাইমে দেখেন 0.1 সেকেন্ড কিন্তু দ্রুত বুট হবে। গুগল ড্রাইভ সিঙ্ক আমার দরকার আছে, দ্যাটস ওয়াই আমি এটা এনেবল করে রাখলাম। এনভিডিয়া আপডেটার আমার এটা দরকার নাই, আমি মাঝে আমি এনভিডিয়াতে লগ ইন করে দেখে নিব যে আমার কোনো আপডেট এসছে কিনা। সুতরাং এনভিডিয়া, যেটা আমি এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড ইউজ করি, আমি মাঝে ঢুকে দেখে নিব যে এনভিডিয়াতে কোনো আপডেট এসছে কিনা। আমার প্রত্যেকবার বুটের সময় আমার এটাকে আমার হচ্ছে যে লগ ইন করার দরকার নাই। অর্থাৎ আমার প্রত্যেকবার বুটের সময় দেখেন 0.07, 0.06 এই পার্টিকুলার বুট টাইমটা কিন্তু নষ্ট হচ্ছে। সো এইভাবে আপনি চাইলে স্টার্ট আপ ম্যানেজার থেকে দেখেন সিস্টেম টিউন আপে যে স্টার্ট আপ ম্যানেজারে যে আপনার যে পার্টিকুলার অ্যাপ্লিকেশনগুলোকে বুট টাইমের সময় প্রয়োজন নেই সেগুলোকে আপনি ডিসেবল করে দিতে পারেন। যেমন গুগল আপডেটার টাস্ক মেশিন, আপনি এগুলোকে চাইলে ডিসেবল করে দিতে পারেন, বাট আমি এগুলোকে এনেবল করে রাখি কারণ এগুলো খুবই মিনিমাল। বাকি যেগুলো আছে সেগুলোকে আমি অলরেডি ডিসেবল করে রেখেছি। সো এরকম আপনি এগুলো কন্ট্রোল করতে পারেন। এখানে আপনি চাইলে কিছু স্পিড আপ করার সুযোগ আছে, এখানে কিছু সার্ভিসেস আছে, এখানে যেমন বেশ কিছু সার্ভিসেস আছে। আপনি চাইলে যেমন আপনার যদি প্রিন্টার না থাকে, আপনার কম্পিউটার, যেমন আমার কম্পিউটারের সাথে কোনো প্রিন্টার লাগানো নাই, এটাকে আমি প্রিন্ট স্পুলার এটা মুছে দিতে পারি। এই জায়গাতে উইন্ডোজ অডিও ডেফিনেটলি আপনার লাগবে, ডেলিভারি অপটিমাইজেশন এটা লাগবে। এরপরে আপনি এরকম খুঁজে বাকি যে এনি ডেস্কে এখন আমার দরকার নাই, এনি ডেস্ক ইউজ করছি না, আমি এটা ডিসেবল করে রাখলাম।
ঠিক সেরকম যেটা আমার প্রয়োজন নাই সেটাকে আমি ডিসেবল করে রাখি। ধরা যাক আপনি উইন্ডোজের সার্চ ইউজ করেন না, আপনি উইন্ডোজের সার্চকে ডিসেবল করে রাখতে পারেন। সো আপনাকে একটু অ্যাডভান্সড ইউজার হতে হবে অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতে হলে, বাট আপনি যদি একটু ফ্যামিলিয়ার হয়ে যান তাহলে আপনি এই অ্যাপ্লিকেশনটার ফুল পটেনশিয়ালিটিটাকে ইউজ করতে পারবেন। সো আমি বলবো আপনাকে এখান থেকে আপনি স্টার্টআপ ম্যানেজার থেকে যে অ্যাপ্লিকেশনগুলোকে আপনি ইউজ করবেন না সেগুলোকে আপনি এখান থেকে ডিসেবল করে দিতে পারেন। স্টার্টআপ ম্যানেজারটাকে নিয়ে আপনি কাজ করবেন। আপনি চাইলে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করতে পারবেন। ডিস্ক ডিফ্র্যাগ যে জিনিসটা সেটা বেসিক্যালি করে কি, আমাদের যে ডাটাগুলো আমরা যখন ডিস্কে স্টোর করি তখন সে এলোপাতাড়ি আসলে স্টোর করে। সো ডিস্ক ডিফ্র্যাগ করলে যেটা হয়, সে তখন সেই এলোপাতাড়িগুলোকে একটা সিরিয়ালেই স্টোর করার চেষ্টা করে, যদিও সেটা খুব বেশি একটা পারফরমেন্সে ইমপ্রুভমেন্ট এনে দেয় না। সো এটা নিয়ে খুব বেশি চিন্তা করার দরকার নেই, বাট স্টার্টআপ ম্যানেজার এটা নিয়ে আপনারা কাজ করবেন। সিস্টেম অপটিমাইজেশনে এগুলো সবগুলোকে সিলেক্ট অল করে দিবেন। সিলেক্ট অল করে অপটিমাইজার অলরেডি আমার করা আছে, এটা করে দিবেন। আর পিসি চেক আপ, এটা আপনার কন্টিনিউয়াস সবসময়তে এটা আপনারা চেক আপ করবেন। যেমন এখানে আপনারা চাইলে ক্লিন আপের কম্পিউটার রেগুলারলি এটাকে আপনারা অন করে রাখতে পারেন, এবং এখানে আপনারা করতে পারেন যে উইকলি করে দিতে পারেন, যে প্রতি সপ্তাহে একবার এটা করতে পারেন। বা আপনারা চাইলে অ্যাট লগ অন, প্রত্যেকবার লগ অনের সময় এটাকে আপনারা করে দিতে পারেন, প্রত্যেকবার লগ অনের সময় এটা ক্লিন করে দেবে, প্রত্যেকবার লগ অনের সময় ক্লিন করে দেবে। এটাও আপনারা করতে পারেন চাইলে, এটা আপনাদের ইচ্ছা। এটা আপনারা জাস্ট গিভ ইট এ ট্রাই, এটা ট্রাই করে দেখেন। আমার মনে হয় আপনাদের ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্সটা কিছুটা হলেও ইনক্রিজ করবে। এবং এটার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটা আপনাকে বাড়তি যে সুবিধাগুলো দিচ্ছে সেটা হলো, এখানে যে অ্যাপ্লিকেশনগুলো আছে প্রি ইনস্টলড এবং কিছু আছে সেগুলো এখানে ইনস্টল করা থাকবে না, বাট শর্টকাটগুলো দেওয়া আছে। এখানে ক্লিক করলে সে অটোমেটিক ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়ে আপনাকে সেই ফিচারটা এখানে ইউজ করতে দিবে। যেমন এখানে কম্পিউটার ইনফরমেশন, আপনি আপনার পিসির যদি ইনফরমেশনটা জানতে চান, যেমন স্পেকি একটা খুবই গুরুত্বপূর্ণ টুল আমরা দেখেছি। স্পেকি আমরা ডাউনলোড করে আমাদের কম্পিউটার ইনফরমেশনটা দেখি, বাট আপনাদের যদি জানার ইচ্ছা হয় তাহলে এখান থেকে কিন্তু দেখতে পারেন। এখানে যদি আপনারা যান, এখানে হার্ডওয়্যার ইনফরমেশন, প্রসেসরের কিন্তু যাবতীয় ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি, কোর কাউন্ট 6, আমার প্রসেসর হচ্ছে AMD Ryzen 5 3600 6 কোর প্রসেসর। আমরা মাদারবোর্ডে যদি যাই তাহলে হচ্ছে B450 মোটর ম্যাক্স, এখানে মাদারবোর্ডের বাকি যে সমস্ত ডিটেলস দেখা যাচ্ছে। আমরা যদি মেমোরিতে যাই, 32 MHz DDR4 মেমোরি, 8GB 64 বিট। গ্রাফিক্স কার্ডে যদি যাই তাহলে GeForce GTX 1660 সুপার, তার ইন মেমোরি ক্লক কত দেখা যাচ্ছে, তার মেমোরি হচ্ছে 6GB, অ্যাক্টিভিটি পার্সেন্টেজ কত, তার টেম্পারেচার কত ডিগ্রি ফারেনহাইট সেটা দেখা যাচ্ছে। হার্ড ড্রাইভ আমি বলেছিলাম আমার SSDটা হচ্ছে একটা NVMe ড্রাইভ, এই যে দেখেন NVMe HP SSD EX 900 250GB, এটা দেখা যাচ্ছে আমার 3টা হার্ড ডিস্ক ইনস্টল করা আছে। তো সব সিস্টেম ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পারি চাইলে। এছাড়া আমরা যদি এখান থেকে ডাটা রিকভারিতে যেতে চাই, আমার ডাটা রিকভারিটা ইনস্টল করা নাই, আমি যদি এখন ইয়েস দিই তাহলে দিস টুল ইজ নট রেডি, উড ইউ লাইক টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল ইট ইনস্ট্যান্টলি। যদি ইয়েস দিই তাহলে ইন্টারনেট থেকে সেটা ডাউনলোড করে ইনস্টল করে আমার জন্য রেডি করে দেবে, তখন আমি এখান থেকেই ইউজ করতে পারবো। সো এইটা হচ্ছে বেসিক্যালি একটা পিসিতে যা লাগে সব কিছু এখান থেকে ইউজ করা যায়। খুবই চমৎকার, হ্যান্ডি এবং ইউজফুল একটা টুল, এবং খুবই ইউজফুলভাবে আপনি এটাকে ইউজ করতে পারবেন। বাট একটা কথা খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু বেশ কিছু জিনিস আছে যেটা আমি এখন একটু দেখাবো, সেটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন। আপনি যদি এই সিস্টেম ক্লিনার থেকে কমন ক্লিনারে যে এই ওয়েব ব্রাউজার, ট্রেস এবং ক্যাশ এর ভিতরে ঢুকে যদি এগুলোকে টিক দিয়ে আপনি যদি স্ক্যান করে মুছে দেন, তাহলে বেসিক্যালি যেটা হবে, আপনার ওয়েব ব্রাউজারের হিস্ট্রি, কুকিজ এবং হচ্ছে যাবতীয় সব কিছু মুছে যাবে। কিন্তু ইন দ্যাট কেস আপনি ব্রাউজারে ঢুকবেন, আপনার কাছে মনে হবে যে মাত্র ব্রাউজারটা ইনস্টল দিলাম, সেটা কিন্তু খেয়াল করতে হবে। আপনি চাইলে যদি এই পার্টিকুলার কমন ক্লিনার সেকশনটাকে ইউজ করতে চান, ইউ আর ওয়েলকাম টু ইউজ দিস ফিচার, বাট এইটাকে আপনি আনচেক করে দিবেন, কারণ আমরা কখনোই চাই না যে ব্রাউজারের আগের হিস্ট্রিগুলো মুছে যাক, আমার কুকিজগুলো চলে যাক, আমার সেভড পাসওয়ার্ডগুলো চলে যাক, সেটা আমরা চাই না। সো এখান থেকে ওয়েব ব্রাউজার ট্রেস আর ওয়েব ব্রাউজার ক্যাশ, এগুলোকে আমরা এই দুইটাকে মুছে দিতে চাই না। এই দুইটা আমরা হচ্ছে আনচেক অবস্থায় রেখে এরপরে স্ক্যান দিই, তারপরে আমরা হচ্ছে যে সেটাকে ইউজ করি। ইন দ্যাট কেস যেটা হবে, আমাদের উইন্ডোজের যে আরও অন্য যে ক্যাশগুলো থাকবে সেগুলোও মুছে যাবে, কম্পিউটার আরও বেশি গতি পাবে, কারণ হচ্ছে আরও বেশ কিছু ফাইল সে ডিলিট করে দেবে যেগুলোর জন্য অপ্রয়োজনীয় ছিল। এখান থেকে আপনি রেজিস্ট্রি ক্লিনারে যেতে পারেন, সেখান থেকে আরও ডিটেলসে যে রেজিস্ট্রি ক্লিন করতে পারেন। বেসিক্যালি পিসি চেকআপে কিন্তু এই জিনিসগুলোই একদম ইন এ নাটশেল একটা পার্টিকুলার ইন্টারফেস থেকে সে সব করে দিয়েছে। তারপরে আপনারা আবার ভিতরে ঢুকেও কিন্তু আরও ডিটেলসে আপনারা এটা করতে পারেন। সো বেসিক্যালি আপনার পিসি চেকআপে যে এটা দেখতে পারেন, এবং সিস্টেম ক্লিনারে যে এখানে যে বাকিগুলো সব ক্লিন করতে পারেন। কমন ক্লিনারে খেয়াল রাখবেন এখান থেকে এইটা এবং এখান থেকে এইটা, এই দুটোকে আনচেক অবস্থায়
তারপরে স্ক্যান করে ক্লিন করবেন। অ্যাডভান্স ক্লিনারে যে আপনারা প্রত্যেকটা ড্রাইভের মধ্যে কোনো কিছু ক্লিন করার আছে কিনা সেটাকে ক্লিন করবেন। এখানে আমি দেখলাম যে বেশ কিছু ক্লিন করার জিনিস রেখেছে তারা, সেগুলোকে আমরা ক্লিন করে দিলাম। আপনারা চাইলে কোনো কিছু স্লিম করতে পারেন, যেমন হচ্ছে উইন্ডোজ ডাউনলোডেড অ্যান্ড ইনস্টলেশন ফাইলস। যেমন উইন্ডোজ যখন কোনো কিছু ডাউনলোড করে নিয়ে আসে, যখন আমরা উইন্ডোজ আপডেট দিই, যেমন এখানে উইন্ডোজ যখন আপডেট দিই, এই মুহূর্তে আমি উইন্ডোজ আপডেটের জন্য চেক ফর আপডেটস দিয়েছি, অটোমেটিক সে হয়তো আপডেট করেছে। তো যখন ডাউনলোড করেছিল ফাইলটা, তারপর আপডেট করেছিল, তো সেই ডাউনলোড যে ফাইলটা ডাউনলোড করেছিল, সেই ফাইলটা যে সে রেখেছিল সেটাকে সে ডিলিট করেছে, সেটা সে ডিলিট করেনি। সে সেটাকে বলছে যে সে যেহেতু আপডেটটা করে ফেলেছে, তুমি এখন সেই ফাইলটা ডিলিট করে দাও, সেটা তো আর দরকার নেই তোমার পিসিতে। তো সেটা সে খুঁজে পেয়েছে এবং সে বলছে যে সেটাকে তুমি এখন ডিলিট করে দাও। এখন সে অলরেডি আবার একটা আপডেট পেয়েছে, এখন সে উইন্ডোজ ডিফেন্ডার অলরেডি আপডেট হয়ে গেল। এখন যদি আমি আবার এটাকে স্লিমিং এটা করে দিই, তো এটা স্লিম ডাউন করে দিলাম। ইন দ্যাট কেস একটা সিস্টেম রিস্টোর পয়েন্ট ক্রিয়েট হবে এবং এরপরে হচ্ছে আমাদের যে সেই ডাউনলোডের যে ফাইলটা ছিল সেটা অলরেডি ডিলিট হয়ে গেল। সো এইভাবে আপনারা বেসিক্যালি আপনাদের পিসিকে আরও বেশি সচল রাখতে পারেন। এবং একটু পুরনো যে পিসিগুলো, খুব বেশি পুরনো পিসিতে আবার ইফেক্টিভ রেজাল্ট পাওয়া যাবে না, কারণ হচ্ছে সেই পিসিগুলোতে এই অ্যাপ্লিকেশনটা রান করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন সেটাই যে পিসিতে নেই, সেই পিসিতে কাজ করবে না। বাট এই অ্যাপ্লিকেশনটা রান করার জন্য শক্তি আছে এবং পিসিতে জাঙ্ক আছে, জাঙ্কগুলো ক্লিন করা প্রয়োজন, সেই সমস্ত পিসিতে আপনারা এই পার্টিকুলার অ্যাপ্লিকেশনটার ফুল পটেনশিয়ালিটিটা ইউজ করতে পারলে আপনারা একটা ম্যাসিভ পারফরমেন্স আপগ্রেডেশন পাবেন বলে আমি বিশ্বাস করি এবং মনে করি, এবং আমি পার্সোনালি অ্যাপ্লিকেশনটা ইউজ করি। ইউ মাস্ট গিভ ইট এ ট্রাই। আশা করি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে এবং আপনাদের এটা উপকারে আসবে বলে আমার মনে হয়। এবং কম্পিউটার জনিত ব্যবহারজনিত যে বিরক্তি এবং যে অস্বস্তি বোধ আমাদের কাজ করে যখন কম্পিউটার স্লো রেসপন্স করে, সেটি মনে হয় আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের এটা দূর হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড ইফ ইউ হ্যাভ লাইক দিস ভিডিও দেন প্লিজ মেক সাম কমেন্ট অ্যান্ড অলসো লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।